गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো ভাইফোঁটা, তাই সকাল সকাল উঠে এখন যাচ্ছি বাজারে। আর ওদিকে মেয়েও ঘর দুয়ার গুছাচ্ছে, কারণ আমার ননদের ছেলে আজকে সকাল সকাল ভাইফোঁটা নিয়ে যাবে কাজে, তাই জন্য বাপন ওদিকে গিয়ে ওয়েট করছে। বেরিয়ে গেছিলাম রেডি হয়ে, জেঠুকে আবার খাইয়ে দিতে হলো, জেঠু সকালের টিফিন খেতে পারেনি, তাই খাইয়ে দিয়ে এখন যাচ্ছি। চলুন বাজারটা করে নিয়ে আসি, গিফটগুলো কিনে আনি, মিষ্টিগুলো কিনে আনি, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বিশাল রোদ বাইরে থেকে আমরা চলে এসেছি। আজকে বাজারে যে কি ভিড়, যেরকম গিফটের দোকানে ভিড় সেরকম খাবারের জিনিসের দোকানে, মানে বাজারে ভিড়। এখানে সবার মিষ্টি রয়েছে, মানে আমারও রয়েছে আমার ভাইয়ের জন্য, আর আমার মেয়ের আছে মেয়ের ভাইয়ের দাদার জন্য, আর আমার শাশুড়ি দেয় তাদের। এখানে দুটো গিফট আছে, একটা ওর দিদির, একটা ওর আরেক দিদির। বাবা দিদিরটা তো পরে দেখানো যাবে, আরেক দিদিরটা একটু খুলে বার করে দেখিয়ে দাও। ওই ভাই পছন্দ করে নিয়ে এসছে দুই দিদির জন্য তিনটা সেট। কি সুন্দর না কানেরটা, এটা এবার লাভ লেখা, এটাও ওর পছন্দ। ওর দিদিরটা পরে দেখাবো। আর ওর দিদি ওকে দেবে হলো ধাপাস বল, ওর নাকি বলই লাগবে, ক্যাডবেরি নেবে না। আর আমার ভাগনার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি, কারণ ও বড় হয়ে গেছে, ওর কি গিফট আনবো সে জানি না, তো ক্যাডবেরি। আর বোন তো ছোট হয়, বোন সেরকম কিছু না দিলেও হয়, কিন্তু দাদা হয় তাই দেবে। ওই যে ক্যাডবেরি, ওই 50 টাকার ক্যাডবেরি নিয়ে এসে, সবার বরাদ্দ 50 টাকা করে, কানের দুল, বল, ক্যাডবেরি আর মিষ্টি আনা হয়েছে। আর দুপুরে আমি রান্নাবান্না করব, মাংস নিয়ে এসেছি, আলু বিরিয়ানি করব আর চিকেন চাপ করব। তো ওরা ভাইফোঁটাটা দিয়ে নিক, তারপরে আমি আবার যাব একটু মার দোকানে। তারপরে ওই দেখ উল্টে যাচ্ছে। গ্লাস দেখিস, গ্লাসগুলো এখন পাশে, গ্লাসগুলো একটা প্লেটের মধ্যে রাখলে সরি পিসি এক পাশে। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো গলায় এরকম একটা ওড়না বা কিছু দিতে হয়, আর হলো চোখে কাজল পরাতে হয়, সেটাই আগে পরালো। তারপরে এখনও মনে মনে বলছে, কারণ আর্ধেকও ভুলে যায় কি বলতে হয়, তাই জন্য মনে মনে বলছে। আর হলো প্রথমেই দাদাকেই ফোঁটা দিল, কারণ দাদা যেহেতু বড়, আর ওই যে ভুলে যাচ্ছিলো বলে দুজনেই হাসছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ভাইকে দেবে ফোঁটা, তো দাদাকে মিষ্টি খাইয়ে দিল আর জল খাইয়ে দিল। এবারে তারপরে দাদাকে নমস্কার করবে, তো তারপরে ওই ভাইকে দেবে ফোঁটা। তো এখন ওর ভাইকে দিচ্ছে ফোঁটা। আর ওই যে ভাইয়ের চোখেও কাজল আগে একবার দিয়েছে, আবার ওর পিসিরা বলছে যে দিসনি, তো তারপরে আবার আরেকবারই দিল। এখন ওর ভাইকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। আর ও না ফোঁটায় কি বলতে হয় সেটা ভুলে যায়, তাই পাশ থেকে আমার শাশুড়ি মা বলে দেয়, আর ও এটা মনে মনে বলে। তো সেই নিয়ে আমরা আবার একটু হাসাহাসিও করছিলাম। প্রত্যেকবার ওকে এরম বলে দিতে হয় আর ও ফোঁটা দেয়। তো এখন সবাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আর আমাদের ওই কাজল, লাল চন্দন আর হলো ওই যে চন্দন হয় সাদা চন্দন, সেটা দিয়েই ফোঁটা দেয়। আর ফোঁটা দিতে দিয়ে দেখুন ওর ভাইকে কি করেছে, পুরো একদম টিপের মতো পরিয়ে দিয়েছে লম্বা, সেটাই গোলু বলছিল। তো দুই দাদা আর ভাই প্রত্যেকবারই ফোঁটা একসঙ্গে নেয়, আরেকটা ভাইও নেয়। ওই ভাইটা আজকে বাড়ি নেই ওর। আর এইখানে আমার কালু, এদের পরে কালুর পালা। কালুকে যেহেতু মানে আমার ভাগনা ভয় পায়, সেই জন্য আমি শক্ত করে ধরে রেখেছি। ওদের দেওয়া হয়ে গেলে তারপরে বুচান কালুকে দেবে। আগের বছরও দিয়েছিল, এই বছরও আবার দেবে। প্রত্যেক বছরই মানে 2 বছর ধরে তো আমাদের বাড়িতে, মানে 1 বছর হলো ওর পুরো, আগের বছরও ওকে ফোঁটা দেওয়া হয়েছিল, এখনও ওকে ফোঁটা দেবে। আর গোলু ওকে নমস্কার করছিল না, তাই বলে নমস্কার কর। আর এটা ওর দাদা ওকে দিল, আর ওর ভাই ওকে কানের দুল দিল। আর ওর ভাইকে আগেই বল দিয়ে দিয়েছে, তাও আপনাদের দেখানোর জন্য আবার ওকে দিল। আর দাদাকে ক্যাডবেরি দিয়েছিল। তা ওদের 3 জনের ভালোবাসা যেন সত্যিকারের এরকমই থাকে। এবার আমার শাশুড়ি ভাইফোঁটা দিচ্ছে ওদের দুজনকে। আর আমার শাশুড়ির হাত এমনভাবে কাঁপে, যেহেতু নার্ভের পেশেন্ট, আর সে চোখের মধ্যে দুজনেরই আঙুলে ঢুকিয়ে দিচ্ছে, তাই বলছে যে অল্প অল্প করে দাও, মানে হাত কাঁপতে কাঁপতে। তা যাই হোক, আমার শাশুড়ি বলছে এটাকে ভিডিও করে রাখো, কারণ এটাই স্মৃতি হয়ে থেকে যাবে। আসলে যা
হয়, বয়স হয়ে গেলে মানুষ ভাবে যে এই বছরই হয়তো লাস্ট, আর সামনের বছর দিতে পারবো কিনা। সবার ক্ষেত্রেই এটা হয়, বয়স্ক বার্ধক্যের ইয়েতে এখন যতটা মাও কষ্ট পায়, মাও ঠিক মতো হাঁটতে চলতে পারে না, পারে না, গা হাত পা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, এইটা সবার ক্ষেত্রেই হয়। দেখতেই পাচ্ছেন, আপনারাও বুঝতে পাচ্ছেন মনে হয় ভিডিওতে, যে মায়ের ফোঁটা দিতে গিয়ে একবার এক জায়গায় দিচ্ছে, আরেকবার আরেক জায়গায় দিচ্ছে। ওটা কিন্তু মায়ের ওই যে হাত পা কাঁপে বলে, নার্ভের জন্য, এই জন্যই হয়। মা কিন্তু নার্ভের ওষুধও খায় প্রত্যেক দিন, তাও এটা ঠিক হবে না, ডাক্তার বলেছে যতদিন থাকবে এরকমই ভাবেই থাকবে। এই রকম কাঁপতে কাঁপতে যে কয়বার পড়ে গেছে, একবার হাত ভেঙে গেছে, একবার পায়ে চোট খেয়েছে, তাও মা বেরোয়, আমরাও আটকাই না, কারণ যদি ঘরে শুয়ে বসে থাকে না, তাতে আরও কিন্তু অসুস্থ হয়ে পড়বে। মা তার থেকে দিদির বাড়ি যায়, তারপরে মানুষের সঙ্গে আশেপাশে যে আরও আছে মায়ের বয়সী যারা, তাদের সঙ্গে গল্প করতে যায়। তো আমরা আটকাই না, মাকে বলি আস্তে ধীরে সুস্থে যাবে। এখন তো আবার লাঠিও দিয়েছি, তো এখন গোলুকেও দেবে, আগে আমার ভাগনাকে দিয়ে নিল। তো ওরাও ফোঁটা দিক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমার ভাগনাও ফোঁটা দিয়ে চলে গেল, তারপরে গলুও গেল ওর আরেক দিদির কাছে ফোঁটা নিতে। আরেক দিদি বলতে ওটা আমার ননদের দেওরের ঘরের মেয়ে, ও ফোঁটা দেয় আমার ইয়েকে। আর এখন কালুকে বুচান বসেছে ফোঁটা দিতে, তো কালুকে সে ফোঁটা দিচ্ছে। আর কালু তো কিছু বোঝেই না, ফোঁটার কিছু বোঝেই না, ও খালি খাবার ধান্দায় রয়েছে। ওর সামনে যে মিষ্টিগুলো রয়েছে কতক্ষণে সেগুলো খাবে সেই চিন্তায় রয়েছে। তো যাই হোক, কালুকে তো আর চোখে কাজল দিতে পারবে না, তাই ওকে একটু একটু করে ছুঁয়ে দিল, আর এখন ওকে ফোঁটা দিচ্ছে বুচান। আর ওর চোখটা খালি দেখুন আপনারা, ওর চোখ পুরো মিষ্টির দিকে, কতক্ষণও মিষ্টির বাটিতে হামলা করবে। তো ওকেও 3 রকম মিষ্টি দেওয়া হয়েছে, কিন্তু ও তো 3 রকম মিষ্টি খাবে না, এখান থেকে একটু একটু করে ওকে খুঁটে খাওয়ানো হবে, কারণ মিষ্টি কিন্তু ওদের জন্য ভালো না। আর এই 1 বছরে একটা দিনই ওকে দেওয়া হয়, মানে ওই রাখির দিনকে, একটা দিন না 2টো দিন, এক রাখির দিনকে আর এক হলো এই ভাইফোঁটার দিনকে। আগের বারও ভাইফোঁটার দিনকে ওকে এক টুকরো মিষ্টি, মানে একটুখানি খাওয়ানো হয়েছে। ও কিন্তু মিষ্টি খাওয়ার পোকা, ও মানুষের মতো সব খাবার দাবার খায়। আপনাদের সঙ্গে তো আমি মাঝে মাঝেই শেয়ার করি, ও রুটি খায়, বিস্কুট খায়, মুড়ি খায়, চা খায়, আমরা যা খাই ও তাই খেতে ভালোবাসে। ওকে আমরা বাড়ির সদস্য, মানে সদস্য বলতে আমার বাকিগুলো সবাই বিড়ালের মতো আচরণ, কিন্তু ওর মধ্যে কোনো বিড়ালের আচরণ নেই, ও কিন্তু আমাদের মানুষের মতনই। তো কি যেন আমি এটা বলছিলাম বুচানকে, এখন ভুলে গেছি। তো এখন কালুকেও আশীর্বাদ করছে, আর ও বলছে আশীর্বাদ করেছি, তুই আমাকে নমস্কার কর আর গিফট দে। তো আমি বলছি হ্যাঁ গিফট দেবে, তোকে খামচাবে। এই যে দেখুন কালু আবার ওকে নমস্কার করছে, ও আবার আশীর্বাদ করে দিল ওকে। কিন্তু কালুকে যাই করানো হচ্ছে, কালু কিন্তু মিষ্টির দিকেই তাকিয়ে রয়েছে, আর মিষ্টিটা খাবে খালি দেখুন আপনারাও কীভাবে মিষ্টিটাকে খেলো। একটু একটু করে ওকে অল্প করে মিষ্টি জল খাওয়ানো হলো, যেহেতু ও তো ভাই হয় না, ওরও তো আজকে দিন না সব ভাইদের মতো। দাদা ওকে এই গিফটটা দিয়েছে, চুড়িদার, মানে কুর্তি, সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর, জিনিসটাও সুন্দর। আর এটা হলো আমার শাশুড়ি মা আমার ছেলেকে দিয়েছে ফোঁটায়, এটাও সুন্দর। আর ওর ভাই ওকে দিয়েছে এই কানেরটা, নিজে পছন্দ করে এনেছে। পছন্দ হয়েছে তোর কানেরটা? দেখো মা কি সুন্দর, 3টে কানের একসঙ্গে।
এখন যে রান্না বান্না করে উঠতে পারবো বুঝতে পারছি না। 12টা অলরেডি বেজে গেছে, 1টা বাজতে যায়। সবে ডিম সিদ্ধ হয়েছে, সব জোগাড় করেছি কেটে কুটে। এই যে বিরিয়ানির আর চিকেন চাপের সব জোগাড় করেছি। আলু সিদ্ধ বসিয়েছি। এখন একটু চা খেলাম, চা না খেয়ে না কাজ করতে পারছি না। আর ওই ফোটাটোটার দিকে যেতে গিয়ে তো এদিকটা আবার দেরি হয়ে গেল। ওদিকটা যদি না কমপ্লিট করি তাহলে এদিকে আবার দেরি হবে। এবারে ভাতটুক আগে বসিয়ে দিই, কারণ যেটু তো খাবে না। পুরো তেল রয়ে গেছে, নিয়ে যেতে ভালো করে মাজতে পারিনি, আবার মাজতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন সবাই মিলে একটু চা খেলাম। আর এখন ওই করবো, মাংস ধুয়ে আর মাংসটাকে ম্যারিনেট করে রেখে বিরিয়ানির দিকটা কমপ্লিট করে মাংসটা করবো। আর যেটুকু তো মাংস দেওয়া যাবে না, যেটুকু দেখি মাছ দিয়ে দেবো ভাত। আজকে আবার নাকি জেঠুর শরীর খারাপ হয়েছে। আসলে শরীরটা খারাপের থেকেও বেশি না, উনি না একটুখানি মনের লোভেও ভুগছে। উনি একটু কিছু বলে পরেই উনি ভয়, মানে আমি আর থাকবো না, আমি আর বাঁচবো না, এসব করে যাচ্ছে। এবারে আমি যে কোন দিক যাব আমার মাথা কাজ করছে না। একা মানুষ, চারিদিক সম্ভব না। মা এসেছিল, মা এসে দই দুধ দিয়ে গেল, চা খেয়ে গেল, এখন বেরিয়ে গেল। এখন উনি থাকবে না, এখন উনি বাড়িতে কাজবাজ কমপ্লিট করে আসবে, তারপরে নাকি ভাইয়ের সঙ্গে আসবে। কত করে আটকানোর চেষ্টা করলাম, কিছুতেই থাকলো না। এখন পেঁয়াজ বেরেস্তা ভাজবো আগে। বেরেস্তা না ভেজে তো মাংসও ম্যারিনেট করতে পারবো না, বিরিয়ানির আলুও ম্যারিনেট করতে পারবো না। ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে ডিমটা ভাতের পাতে পাতে ছাড়িয়ে দিয়ে দেবো। ডিমটা আমি কষাবো না, শুধু আলু বিরিয়ানি করব। বলেছিলাম না সকালবেলা আলু বিরিয়ানি করব, তারপর বললাম না, শুধু আলু বিরিয়ানি কেমন লাগবে, ডিমও দিই। তো ডিমটাকে সিদ্ধ করে রাখলাম, ডিমটা পরে ছাড়িয়ে নেব। ভগবান, কি যে আমি করব, তেল আনতেই ভুলে গেছি। ভাগ্যে সেই তেলটা ঘরে রেখেছিল। কালকে যে বড়া, এই তেলের শিশি আমি খুলতে পারি না, কি যে জ্বালা। তেলই আনিনি, এই তেলে রান্না করতে হবে এখন। সর্ষের তেলে হবে? হ্যাঁ, হবে না কেন, সর্ষের তেল আছে, ঘি আছে, হয়ে যাবে। তেলই আনিনি, এই যে এই তেলে এখন রান্না করছি। চলুন আগে রান্না বসাই। আপনাদের সঙ্গে বকবক করতে গেলে আমার রান্না সব গোলমাল হয়ে যাবে। আজকে রান্না বান্না কিছু শেয়ার করবো না, পরে কোনো সময় শেয়ার করব, চাপ টাপ করলে। আর আজকে করলাম না, কিছু মনে করবেন না, রান্না বান্না শেয়ার করতে পারলাম না। চিকেন রোস্ট হচ্ছে, এখন কষছে, এরপরে দুধ দেবো। এখানে সব রকম মশলা দিয়ে করেছি। মশলাগুলো কী কী দিয়েছি বলে দিচ্ছি, রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম, পোস্ত, চালমগজ বাটা, টক দই, আর হলো কেওড়ার জল, এই যে গোলাপ জল, কেওড়ার জল, আর হলো এই যে মিঠা আতর দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওটাকে তেলের মধ্যে গোটা গরম মশলা, ঘি ফোড়নে, মানে ঘিয়ের ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে এগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। এখন এই ম্যারিনেশন দিয়েই কিন্তু এই জলটা বেরোচ্ছে। জল কিন্তু আমি এখনও অ্যাড করিনি, আর জল অ্যাডও করব না। এই জলটা ভালো করে 80% শুকিয়ে আসলে পরে এর মধ্যে দেবো দুধ। আর গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না চাপের, আপনাদের নাক পর্যন্ত যদি পৌঁছাতে পারতাম। আমি একটু হলুদই করছি, কারণ লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি। আর চিনিও দিয়েছি। এদিকে আমি আলু বিরিয়ানির আলুটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। টক দই, আর হলো পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর হলো তোমার আর কি দিলাম, বিরিয়ানির মশলা, নুন, চিনি, আর এখানে বেরেস্তা করে রেখেছি। এটা দিয়ে এটা ম্যারিনেট হচ্ছে। এরপরে বসাবো হলো এটা কষাতে, আর ওদিকে ভাত বসাবো। এই রান্নাগুলো করতে করতে যা বাসন বেরিয়েছিল মেজে নিলাম, আরও বাসন বেরোবে অনেক। আমার নাজেহাল হয়ে যাচ্ছি, মানে একটা গ্যাস জ্বলছে তো, 4টে গ্যাস তো জ্বলছে না, কালি পড়ছে। তাই ভাবছি আরেকটা কালি পড়ুক আর যাই পড়ুক ভাত বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে আবার। আর মা থাকলো না, চলে গেল, ভাইয়ের সঙ্গে আসবে। বিশাল গরম আজকে, বাইরে খাকা করছে রোদ। তো রান্না বান্না করার পরেই মানে আমার শেষ হয়েছে, আর ভাই ঢুকে গেছে। তো ভাইকে বললাম 2 মিনিট বস, আমি স্নানটা করে আসি। আর স্নান করে এসে একটা নতুন
কুর্তি পরে নিলাম, নিয়ে ভাইকে এখন আমি ফোঁটা দিয়ে নিচ্ছি। আর আমার ভাইও কিন্তু আজকে নতুন গেঞ্জি পরে এসেছিলো, যদিও এটা আমি দিইনি, আমি ওকে টাকাই দিয়ে দিয়েছি অনলাইনে, ওর পছন্দ মতো যা হোক কি খাবে বা কিনবে সেরকম কিছু দিইনি, যৎসামান্যই দিয়েছি। আর ও আমার জন্য আবার বিছানার চাদর নিয়ে এসছে। এটা আমি জানি এটা ওর বুদ্ধি না, ও মাকে বলেছিল হয়তো দিদির জন্য কিছু কিনে দিও, মানে কিনে নিয়ে এসো, মাকে টাকা দিয়ে দিয়েছে, আমার মাই হয়তো বিছানার চাদরটা নিয়ে এসছে। আর আমার ঘরে তো বিছানার চাদর অনেক পরিমাণে লাগে। আমি ঠাকুরের কাছে কামনা করলাম ওকে আশীর্বাদ করে, যাতে ওর সব মনস্কামনা পূর্ণ হয়, ও যাতে অনেক বড় হয়, একটা ভালো মানুষ হয়। আর সত্যি কথা, আমার আর আমার ভাইয়ের মধ্যে এতটাই মিল, আমরা যেরকম ঝগড়া করি আবার দুজনে দুজনকে ছাড়া থাকতেও পারি না। যে কোনো ব্যাপারেই ও আগেই দিদি দিদি করতে থাকে। আর এই যে এখন চাদরটা আমার হাতে দিয়ে হাসছে, দেখুন মিচকে। হ্যাঁ, আর আমি ওকে অনলাইনে টাকা দিয়ে দিলাম। আবার বললো একটুখানি তাকিয়ে একটা ছবি দাও, তাই এসে আবার ছবি দিল। এখন সবাই মিলে খেতে বসে পড়েছে। আর আজকে তো জানেনই মেনু কি, একদম সিম্পল, ডিম বিরিয়ানি আর চিকেন চাপ। আজকে সারা দুপুর তো খুব ব্যস্ততার মধ্যেই গেছে, আপনারা তো ব্লগে দেখতেই পেলেন। আর আমার ভাই তখন আমাকে যে গিফটটা দিয়েছিল সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি, সেটাই এখন শেয়ার করছি। এই যে আমার ভাই আমাকে বিছানার চাদর দিয়েছে, এটা আমার মায়েরই পছন্দ। আমার ভাই এইসব পছন্দ করে কেনাকাটি করার মানুষ না, আমি ভালো করেই ওকে চিনি। তা যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। এই কালারের আমার বিছানার চাদর কোনো দিনও আমি কিনিনি, বা আমার ছিলও না কোনো দিনও এত বছরে। তো এটা বেশ সুন্দর একটা, আবার বালিশের কভারও আছে, মানে কোল বালিশ, বালিশের কভার। এখন পাতবো না, কিছু অকেশন পারপাসে পাতবো, কেন এখন এই যে পুজোয় যে চাদর দুটো কিনেছিলাম তার মধ্যে এটাও কিন্তু নতুন, এটা আজকে সকালবেলায় বুচান পেতে দিয়েছে, এটাও নতুন। আর ভাইয়ের জন্মদিনে পাতবো, আচ্ছা, এটা তাহলে আমার ছেলের জন্মদিনের দিন পাতা হবে। আর এটাও নতুন, আর এর আগে পুজোর সময় একটা পেতেছিলাম, সেটাও নতুন। এখনও পর্যন্ত 3-4টে নতুনই ভালোই আছে, তাই এটা এখন পাতবো না। ওই বুচান বললো ওর ভাইয়ের জন্মদিনেই পাতবো। তো এখন যাব হলো মার সঙ্গে। তো মা বাইরে গেল চোখে মুখে জল দিতে। আজকে দুপুরবেলা ঘুম দিয়েছিলাম, দুপুরবেলা বলতে বিকালবেলা, যাই হোক অনেকক্ষণই ঘুমিয়েছি। এখন কিন্তু 7:30 মতো বাজে। তো এখন রেডি হব, মার সঙ্গে যাব একটু বাজারে, মায়ের ওষুধ আনতে যাব। আর আমার না পায়ে ব্যথা হচ্ছে, পায়ের গোড়ালিটা খুব ব্যথা হচ্ছে, পাটা ব্যথা হচ্ছে, গা হাত পা ব্যথা। তাই একবারে ওই যেখান থেকে ওষুধ কিনবো ওখানে বলে যদি ওষুধ দেয়, কারণ ডাক্তার দেখাতে আমার ইচ্ছা করে না, ডাক্তারের কাছে গেলে কারি গুচ্ছের ওষুধ দেয়, আমি খাই না অত ওষুধ, পড়েই থাকে। এর আগেও একবার 400 টাকা না 500 টাকার 2 পাতা ওষুধ এনে দিয়েছিল বাপন, সেটা তো এখনও রয়েছে, দেখলে পরেই আমার উপরে চিল্লায়। ক্যালসিয়ামের ওষুধ, আমার ক্যালসিয়ামে না একটু প্রবলেম আছে ক্যালসিয়ামের, তাই জন্য ওই ক্যালসিয়ামের ওষুধ দিয়েছিল ডাক্তার দেখিয়ে। 500 টাকা না, হ্যাঁ 500 টাকা না 700 টাকা মনে হয় নিয়েছিল 2 পাতা, এখনও রয়েছে। 4টে ওষুধ খেয়েছি 1 পাতা থেকে, মানে আমার সুস্থ হয়ে গেলেই আর সেই ওষুধ খাই না। তাই ডাক্তার দেখালে ডাক্তারের খরচা, মানে ডাক্তারের ভিজিট, তার সঙ্গেও কারিগুচ্ছের ওষুধের টাকা, সেইগুলো জলাঞ্জলি দিই। তাই আমার ইচ্ছা করে না ডাক্তার দেখাতে। তা দেখি ওষুধের দোকানে বলেও যদি কিছু দেয় তো নিয়ে চলে আসবো। তা চলুন আগে রেডি হয়ে বেরোই মার সঙ্গে, তারপরে রাস্তায় আপনাদের সঙ্গে আবার কথা হবে। তারপরে সন্ধ্যাবেলা আমি ছিলাম না, আমি একটু বেরিয়েছিলাম মার সঙ্গে, মায়ের ওষুধ আনতে গেছিলাম। সেই সময় ওর ভাই, আরেক ভাই এসছিল ওর কাছে ফোঁটা নিতে। ও কিন্তু প্রত্যেকবার ওই যখন আমার ভাগনা, আমার ছেলে ফোঁটা নেয় তখনই ও ফোঁটা নিতে আসে। এবার ও পিসির বাড়ি গেছিলো, তাই জন্য ও ছিল না বলে ও পরে এই পিসির বাড়ি থেকে এসেই নাকি এসে বলছে দিদি আমাকে ফোঁটা দিবি না? তো ও বললো ঠিক আছে চলে আর। ও দেখতেই পাচ্ছেন মেয়ে কিন্তু যেই জামাটা পরেছে সেটাই সকালবেলা ওর দাদা ওকে ভাইফোঁটায় গিফট করেছিল। তো একটু সামান্য বড় বলে ও আবার সেফটি পিন দিয়ে নিজের সাইজের ফিটিংস করে নিয়েছে, সেটা পাশ দিয়ে একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, ও যে মনে করে দিদির কাছে ফোঁটা নিতে এসছে, এটাই মানে ওরা কি পিসির বাড়ির থেকেই চলে এসছে ওর কাছে ফোঁটা নেবে বলেই। তো আমি বলেছিলাম যে ভাই যদি আসে, ভাইকে কিন্তু মানে সকালেই ওকে বলেছিলাম যে ভাইকে ফোঁটা দিবি, যে বলতে যাবি যখন বলবি ভাই যেন আমাদের বাড়িতেই আজকে খায় দুপুরে। তো ও আবার বুদ্ধি করে রাত্রিবেলা বলেছে ভাই তুই কিন্তু আমাদের বাড়িতেই খেয়ে তারপরে যাবি। আর ও আমার
ছেলের বন্ধু হয়, কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে, দিদি দিদি সারাক্ষণ করতে থাকে। তো আর ও যেহেতু ছিল না, সকালবেলা বলতে গেছিলো যখন, আর ওর মা বলেছিল আজকে ও আসবে না, সেই জন্য ওর গিফটটাও আবার কিনে আনা হয়নি। তো ওকে গিফটটা আমি কালকে কিনে দিয়ে দেবো। মেয়ে বলেছি যে বাবু আমি তো আনতে, তুই তো ছিলিস না, তো আমি আনিনি, আমি কিন্তু কালকে দেব। তো ও আবার বুদ্ধি করে দিদির জন্য দেখুন গিফট নিয়ে এসছে, আর ওকে বলছে মিষ্টিগুলো খা। ও পুরো মিষ্টিগুলো খেতেও চাইছে না, হ্যাঁ, তো তাও ও বলছে যে অল্প করে খা। ও দেখুন না না করেই যাচ্ছে। আর আমার চিনি কি সুন্দর দেখছে, আবার নমস্কার করলো, হ্যাঁ, দিদিকে। তো ও এখন মিষ্টিগুলো খাবে। আর হলো ওর জন্য আবার থামস আপ আর চিপস নিয়ে এসছে, আর ওকে বলছে তুই এখান থেকে একটু খা। এবারে আমার মেয়ে বলছে না এগুলো তোর মিষ্টি, তুই খা। আমি কিন্তু মিষ্টিটা এক্সট্রাই এনেছিলাম, যে যদি বাই চান্স রাত্রিবেলা আসে, বলে না মন ডাকে, কিন্তু গিফটটা আনা হয়নি, এটাই আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, ভাই হয়তো নিজের ভাইয়ের মতনই, তো দিয়ে দেবো, কালকে কিনে এনে দেবো, দিদি ওকে দিয়ে দেবে। তো যাই হোক, এখন ও ফোঁটাটা দিল, আর রাত্রিবেলা খেয়ে দিয়ে বাড়ি যাবে বলেই দিয়ে। তো আমাকে আবার ফোন করলো, মা রিক ভাই এসছে, খাবে এখানে, বলে দিয়েছি। তো আবার ফোঁটা নিয়ে একটু ওর মামার মেয়ের কাছে গেছিলো ফোঁটা নিতে, তারপরে আমাদের বাড়িতে খেতে এসছিল। তো যাই হোক, ওরা দুজনে গল্প করছে এখন। আর সত্যি কথা বলতে আমার সত্যিই খুব ভালো লাগছে যে ও এসছে। তো ওর ভাই আবার খেতে এসেছিলো, তাই আমি আবার বাড়ি আসলাম, এসে ওকে খাবার গরম করে দিলাম। ও এখন খাচ্ছে। ওর খাওয়া দাওয়ার পরে আমি, মা আর ছেলে গেছিলাম আমার বাপের বাড়ি পাড়ায়, যে পুজোটা, কালী পুজোটা আগের দিন আপনাদের দেখালাম, সেখানেই আজকে প্রসাদ খাওয়াচ্ছে। তাই জন্য খুব ভালো খাইয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, বাটার পনির না এরকম কিছু হবে পনিরটা, তার সঙ্গে পায়েস আর হলো বোঁদে। গেছিলাম মার সঙ্গে ওষুধ কিনতে মায়ের। আর এই যে দেখুন 35 টাকা দিয়ে একখানা আতা কিনলো, ওখানে বসে প্রসাদ খেলো, আমার গলা অবধি উঠে রয়েছে, তারপরে আবার এখানে এসে আতা খাওয়া শুরু করে দিয়েছে। মানে কি বলবো, বাজারে গেছিলাম এই যে জেঠুর বিস্কুট আনতে, আর মা ওষুধ কিনে দিল আমাকে, ভিটামিন সি না মা, ভিটামিন সি, আর মার জন্যও কিনলো। ওটা খেতে বললো রোজ একটা করে, নাকি ভালো খাওয়াই, যে আমার গা হাত পা ব্যথা, পায়ে ব্যথা এগুলো নাকি কমে যাবে। তাই এমনি জল দিয়েও খাওয়া যাবে, মুখে এমনি দিয়ে চুষে চুষে লজেন্সের মতনও খাওয়া যাবে। প্রসাদ খেয়ে আসলাম আমার বাপের বাড়ির পাড়ায়, যে কালী পুজোটা, যেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওইখানে আজকে প্রসাদ খাওয়ালো, ভালোই খাইয়েছে। ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি, বোঁদে, খুব ভালো খেয়েছি প্রসাদ। আর তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমরা মনে হয় সেকেন্ড ব্যাচে খেলাম না মা, সেকেন্ড ব্যাচে খেয়ে নিয়েছি, কারণ এরপরে ভিড় হওয়া শুরু করেছে, আর অত দাঁড়িয়ে লাইন দিয়ে খেতে ইচ্ছা করে না। একটুখানি খেয়েছি, দুপুরেই এত বেলায় খেয়েছি যে আমাদের খাওয়া পেটের মানে গলার উপরেই উঠেছিল। খালি প্রসাদ বলে মায়ের অল্প করে খেয়ে আসলাম আমি, মা আর গলু। বুচান আসবে না, বুচান আসে না, কোথাওই খেতে যেতে চায় না, তাই বুচান আর আসেনি বলে আমরা ওই বাজার থেকেই সোজা ওখানে গিয়ে খেয়ে দিয়ে এখন বাড়ি যাব। গিয়ে জেঠুর আবার খাবার টাবার করে জেঠুকে খাওয়াতে হবে। একদিকে ভালোই হলো, নাহলে বুচানের হাতে সব দিয়ে গুছিয়ে দিয়ে তারপরে আমার আসতে হতো, বুচান কি খাওয়াতে পারতো কি পারতো না, হ্যাঁ, তার থেকে বরঞ্চ গিয়ে এখন খাইয়ে দেবো। আর রান্না দুপুরের ধরা রয়েছে, মাও খেয়ে নেবে। মাকে একটু দে বাবা, ভালো খেতে লাগে আতা, খাও না মা। এইটা কী বলো তো মা, ওই যে নোনা যেরকম ওই রকমই খেতে, হ্যাঁ, একটু নোনাটা একটু বালি বালি হয়, এটা বালি বালি না, মিষ্টি। 35 টাকা, তাহলে ভালোই হয়েছে, খারাপ না, না? তা চলুন, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আজ আসি, টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।